প্রফেসর ডাক্তার আপনাকে অনুরোধ করছি স্মরণ করে নেব। আমরা সম্মানিত অতিথিদের সঙ্গে স্মারক গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই সভায়, তাদেরকে পুরস্কৃত করছে। ইনোভেটিভ যে বিষয় সেটাও কিন্তু আমি দেখতে পেয়েছি। আমরা টুইনিং অফ স্কুল প্রোগ্রাম কিছুদিন আগে আমরা সেটা শেষ করেছি। আমরা এটা প্রথমবার আমরা সরকারি এবং বেসরকারি যারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের মধ্যে আরও বেশি করে তাদের, কারণ আমি জানি যে আমি মেডিকেল কলেজে আমি পড়িয়েছি, আমি জানি আমাদের কিন্তু বিএড বা এই ধরনের কোনো ব্যবস্থা নেই, বা পিটি ট্রেনিং এই ধরনের নেই। আমাদের কি আছে, আমাদের কোনো প্রমোশন পেতে গেলে, টিচার হতে গেলে আমাদের ট্রেনিংয়ের বিষয় আছে। ঠিক সেইভাবে ওই টিচাররা যদি প্রপারলি তাদের ট্রেনিং না হয় তো স্টুডেন্টদের কী করে পড়াবে। তো সেই জন্য আমরা এই ধরনের শিক্ষকরা যাতে আরও সমৃদ্ধ হয়, লেটেস্ট তাদের যে পড়াশোনার বিষয়ে যে লেটেস্ট যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো দেওয়ার জন্য এই ধরনের টুইনিং অফ স্কুল প্রোগ্রাম আমরা এর মধ্যে আমরা করেছি। যে বাজেট প্রায় 50 করোড় রাখা হয়েছে এর মধ্যে, এবং সেটা প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে। যারা দুর্বল অনগ্রসর ছাত্রছাত্রী আছে তাদের জন্য অনলাইনে একটা ভর্তির আবেদনের সুবিধা আমরা করেছি, ওয়েব অ্যাপ্লিকেশন পোর্টাল। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর, সেটাও আমরা এবার এই বাজেটে আমরা রেখেছি। যারা 100 জন যারা প্রথম হবে ক্লাস 10-এর পরে, তাদেরকে আগে তো সাইকেল দিতাম, কিন্তু এবার আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করছি, 100টা স্কুটি দেওয়া হবে। বিস্তর আলোচনা হয়েছে। স্কুল শুরু হয়েছিল 1965 সনে, এবং তার যে মুখ্য উদ্দেশ্য, আমরা যারা আমার পূর্ববর্তী বক্তারা এখানে বক্তব্য রেখেছেন, যে নারী শিক্ষার বিস্তার, এবং যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্মলীন স্বামী বিষ্ণুপুরী পরমহংস মহারাজজি। সত্যি এক সময় ভাবলে আমরা অবাক হই যে আজকে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, কিন্তু কবে থেকে এই কাজটা শুরু হয়েছে সেটা এখানে আসলে এবং আজকের এখানে বক্তব্য পড়ে তাই ভাবছিলাম যে কিভাবে নারীদের, মেয়েদের, মহিলাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বাইরে যেত তখন নানা রকম সমস্যা হতো, কারণ কারিকুলাম বা পড়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল তাদের সিলেবাস। তো যখন আমরা ডিসিশন নিলাম আমাদের এই সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর 2019-20 যে না, আমরা অভিন্ন একটা পাঠ্যক্রম চালানো প্রয়োজন, যাতে করে বাইরে গিয়ে আমাদের যারা স্টুডেন্টরা আছে বাইরে গিয়ে অসুবিধা না হয়। তার জন্য আমরা এনসিইআরটি, যেটাকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলা হয়, রিসার্চ অ্যান্ড ট্রেনিং বলা হয়, সেটা আমরা এখানে লাগু করি। তাতে করে এখানকার এখন যে কার্যক্রম পড়াশোনার, সে কার্যক্রমের পরে তারা বাইরে গেলে কোনো অসুবিধা হয় না, কারণ সব জায়গার মধ্যে সিবিএসসি হোক আর যাই হোক সবকটাই মানে এনসিইআরটির গাইডলাইনই চলে। ত্রিপুরাতে এখন আমরা চেষ্টা করছি যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার উন্নয়ন, এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি ও কর্মসূচিও আমরা গ্রহণ করছি, এবং গুণগত শিক্ষা ও শিক্ষণ যে প্রক্রিয়া সেটারও পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে সেই কাজটা আমরা করে, যেভাবে দাবি সনদ এখানে রেখেছেন, দরকার পড়বে না, খালি বললেই হতো। তো দেখা যাক কি করা যায়, এবং আশা করি কাজগুলো